বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ব্রাজিলের ম্যাচটা হয়ে গেল। ব্রাজিল স্কটল্যান্ডের সাথে 3 গোলে জয়লাভ করছে। খুব সুন্দর খেলছে, বন্ধুত্বপূর্ণ পাস দিয়ে খেলছে। শেষে দেখা গেল নেইমারকে নামানো হয়েছে একটু খেলা শেষ হওয়ার 20 মিনিট আগে। তো একটা জিনিস খেয়াল করলাম, নেইমারকে ওরা অ্যাকসেপ্ট করতেছে না, বাকি খেলোয়াড়গুলোর সাথে নেইমার অ্যাডজাস্ট করতে পারতেছে না। এটা কিন্তু একটা দুঃসংবাদ। আমি সে বিষয়ে যাচ্ছি না, আমি আপনাদেরকে আজকে যে কথাটা বলতে যাচ্ছি, প্রথম রাউন্ড শেষ, নকআউট পর্ব শুরু, দ্বিতীয় রাউন্ড। এখন আপনি কোনো অঘটন ঘটাই ফেলতেছেন কিনা ওদের মতো, এই ফুটবল খেলার উত্তেজনায় কি অঘটন ঘটবে সে বিষয়ে আমি আপনাদেরকে একটু করে বলতেছি। দুর্ঘটনা নাম্বার 1 আমি ঘটাইছি আর্জেন্টিনার খেলার দিন। মেসি, আমি চুলাতে কি করছি, চা বানাইতে দিছি, সুন্দর করে চা খাবো একটা, তারপর খেলা দেখবো। এখন চা চুলার পাতিল চুলার উপর দিয়ে সুন্দর করে একেবারে মেসির গোল দেখতেছি। এখন গোল দিয়ে ফেলছে, রিকেট দেখতেছি, গোল কিভাবে দিল, হই হুল্লুর সব আনন্দ দেখতেছি। এদিকে আমি বলে গেছি যে চুলায় আমার চুলার মধ্যে আমার চায়ের পাতি পুইরা কালো হয়ে লাল লাল টকটকা হয়ে গেছে। বাসা বাড়িতে আগুন ধরে যেত রাত্রে, হই হুল্লোড় দৌড়াদৌড়ি, তখন রাস্তায় তাঁবুতে থাকতে হইতো। তারপর কোন রকমে চুলা বন্ধ করে এই বিপদ থেকে রক্ষা পেলাম। আমি আর্জেন্টিনার খেলার দিন ঢাকার এক বন্ধু আমাকে বলতেছে, দোস্ত আছে অ্যাক্সিডেন্ট করে গাড়ির তলায় পরে মারা যেতাম। আমি বলছি কি হয়েছে? বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় খেলা দেখাবে, সেটা দেখবার জন্য কি করছি, বন্ধু একটাকে নিয়ে পেছনে বনশ্রী থেকে দ্রুত যাচ্ছি, খেলা শুরু হয়ে যাবে, দ্রুত গিয়ে চালাইতে গিয়ে এখানে বাসের তলায় পড়তো, একেবারে পিছিয়ে যেত, অ্যাক্সিডেন্ট। তো সুতরাং বন্ধুরা, এই ফুটবল খেলার উত্তেজনায় কয়েকটা ডেঞ্জারাস দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য খুব চেষ্টা করবেন। উত্তেজনা বশত ওদিকে যে আমি চা দিয়ে ফেলছি আমি নিজেও জানি না। সুতরাং আপনারা, আরেকটা বলি, আমি ছোটকালে যে এরকম একবার আমরা ছোট বয়সে, আজকে থেকে 90-92 সালের দিকে সময়ের কথা, তখন আবাহনী মোহামেডানের খেলা সেরকম কোন রকম একটা টিভি ভাড়া করে এনে সবাই একেবারে মাঠের মধ্যে, স্কুলের মাঠে অথবা কারো বাসার কারো বাড়ির উঠানে টিভি বসাইয়া শত শত গ্রামের সব মানুষ একসাথে বৈশাখী ওই টিভিতে আবাহনী মোহামেডানের খেলা দেখতো। কি উত্তেজনা! এখন আমাদের সিনিয়র ভাই উত্তেজনা বয়সে সিগারেট খাইয়া, উত্তেজনায় সিগারেট টানতে টানতে সিগারেটের ফুটকি ফালাইছে খড়ের আগুনে, সেন্সলেস ফেলে দিয়ে খেলা দেখতেছে, এদিকে আগুন ধরে গেছে, ওরে জাপাই করে সবাই আগুন দিয়ে এই খড়ের আগুন নিভেতেছে। এভাবে অনেক ঘটনা ঘটে যাবে উত্তেজনা বশত। আপনি রাস্তা পার হতেছেন, খেলা দেখবেন, তাড়াতাড়ি দোকানে ঢুকতেছেন, অগোছালো ভাবে রাস্তা পার হইতেছেন, টুস করে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি উত্তেজনা বশত মানুষ এক্সাইটেড হয়ে গেলে অঘটন, যে কোনো অঘটন ঘটে, তখন মানুষের মেমোরি ব্লাইন্ড হয়ে যায়, মেমোরি কাজ করে না। কিছুক্ষণ আগে যে আমি চায়ের চুলা পাতিল দিছি সেটা আমি ভুলে গেছি এদিকের উত্তেজনায়। আর আমার বন্ধু যে হোন্ডা চালাইয়ে তাড়াতাড়ি যাইতেছে খেলা দেখার জন্য, সে গাড়ি চালানোর সময় তার গাড়ি চালাইতেছে, কিন্তু তার মাথার ব্রেনটা ওই খেলার দিকে, তার এখানে ব্লাইন্ড, রাস্তাটা সে দেখতেছে না, তার রাস্তাটা ব্লাইন্ড হিসেবে সে অ্যাক্সিডেন্ট করে ফেলছে সামনে গাড়ি। অনেক বাচ্চা আমি দেখছি, কিছুদিন আগে হাটাদারিতে বিয়ে বাড়িতে একটা বাচ্চা রাস্তা পার হওয়ার জন্য ট্রাকের তলায় পড়ে গেছে। এরকম আমার এক মামতা ভাইয়ের বাচ্চাও মারা গেছে। সেই দুঃখে আমার মামতা ভাই পাগল প্রায় হয়ে গেছে। তো আরো এরকম হয়, রাস্তা পার হওয়ার সময় বাচ্চারা থাকে একটু এক্সাইটেড, বিয়ে বাড়ি অনুষ্ঠান আনন্দ করতেছে, এই এক্সাইটেড বসে রাস্তা পার হতে গিয়ে সে ওই খেয়ালটা করে না। সুতরাং নো এক্সাইটেড, খেলা দেখার সময় আপনি কোন উত্তেজনা হবেন। আপনি আগে আরেকটা ঘটনা ঘটেছিল গত 5-10 বছর আগে, আফ্রিকার বিশ্বকাপ বোধহয় 2010 সালে, আমি আমার ঘরের বেডরুমে ড্রয়িং রুমে আমি টিভিতে খেলা দেখি, ড্রয়িং রুমে বসে খেলা দেখবো, আমি বেডরুম থেকে আমি মোবাইল দেখে, আমার একটা মোবাইল আর একটা মানি ব্যাগ ওই আমি ড্রয়ারে রাখতাম, ওদিকে আমি জানালা খুলে রেখে আমি কি
ড্রয়িং রুমে খেলা দেখতেছি, ও মা দেখি যে জানালা দিয়ে এদিকে খেলাতে, ও মা আমরা পাগল, আমি পাগল, মানে আমার কোনো সেন্স নাই উত্তেজনার বশত। ওইদিকে ওই ছোট শালার পুত এসে ঢুকে জানালা খুইলা মোবাইলও নিয়ে গেছে, মানি ব্যাগও নিয়ে গেছে। তো এভাবে অনেক উত্তেজনা বশত অনেক ঘটনা ঘটতে পারে। আপনি চাবি রিং হারিয়ে ফেলবেন গাড়ির, এই গাড়িতে তালা না মেরে আপনি তাড়াতাড়ি খেলা দেখতে, ওই যে বিশ্বকাপ চিটাগং ইউনিভার্সিটিতে হয়তো খেলা দেখাচ্ছে বড় পর্দায়, আপনি যাচ্ছেন ওইখানে খেলা দেখার জন্য, আপনি গাড়িতে তালা লাগাইতে ভুলে গেছেন ভালোভাবে, এদিকে খেলা দেখতেছেন, গাড়ির দিকে হাওয়া। সুতরাং খুব খুব সাবধান, উত্তেজনাবশত মানে কোন উত্তেজিত হয়, খেলা শুরু হওয়ার 1 ঘন্টা আগে আপনি রেডি হয়ে যাবেন। কোথাও বেড়াতে গেছেন, দ্রুত গাড়ি চালিয়ে আসবেন না, আগে চলে আসবেন। আপনি খেলার দিন 1 ঘন্টা আগে নিজেকে সব দিক থেকে কি পারফেক্টলি কি গোছায় ফেলবেন। তারপর সব দিকে চেক টেক করে দরজা টরজা সবকিছু, চুলা, কারেন্টেরও তো অনেক বিপদ করতে পারে, আপনি তার নিয়ে সবকিছু সুন্দর করে, উত্তেজনা সুন্দর করে বসবেন খেলা দেখতে। তারপর আপনি খেলা দেখবেন সুন্দর করে, দেখবেন যে কোনো বিপদ করতেছে না। আরেকটা বিষয়, খেলা দেখতে গিয়ে খুব উত্তেজনা এক্সাইটেড হয়ে অনেকে হার্ট অ্যাটাক করে, অনেক ঘটনা ঘটছে, অনেকে হার্ট অ্যাটাক করছে, অনেকে মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেছে, অনেকে মানে অসুস্থ হয়ে গেছে। এই বিষয়ে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে নিয়ে আসতেছি, আরেকটা ভিডিও আপনাকে এই বিষয়ে দেবো, একটা টিপস দেব, আপনি যাতে মানে খেলা দেখার সময় আপনি কিভাবে কোনো উত্তেজিত না হন। ভালো থেকে সে পর্যন্ত সেই ভিডিওটার জন্য অপেক্ষা করো, আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করে জানিয়ে দাও যে কি মানে উত্তেজনা হওয়া যাবে না, উত্তেজিত হওয়া যাবে না বিশ্বকাপ খেলায়। ধন্যবাদ, আবার দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে।